লালবাগে কর্মসূচি ছিল আমাদের হজের ফর্ম ফিল আপ চলছে। কেন্দ্র সরকারের নেতৃত্বে আমরা রাজ্য স্টেট হজ কমিটি চলে, সেই হিসাবে প্রত্যেক বছরে হজের ফর্ম ফিল আপ হয়। হজের ফর্ম ফিল আপ আমাদের 9 আগস্ট থেকে আর কি আজ সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত চলবে, যাতে করে অধিকাংশ লোক যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজে যান, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই প্রোগ্রাম ছিল। আমাদের পশ্চিমবঙ্গের হজের কোটা হলো 30,000। মুর্শিদাবাদের হজের কোটা হাজি যেতে পারবেন 4,210 জন, কিন্তু এখনও পর্যন্ত 51 জন মাত্র ফর্ম ফিল আপ করেছে। এই জন্য মুর্শিদাবাদের ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, সেই সঙ্গে মুর্শিদাবাদের আমাদের এডিএম, তারপর 2 জন সাংসদ খলিলুর রহমান সাহেব, আবু তাহের খান সাহেব, তারপরে ডুমা ম্যাডাম, অন্যান্য পুলিশ আধিকারিক, এডিশনাল এসপি এবং আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম একত্রিত হয়ে আমাদের আলোচনা হলো আমরা প্রত্যেক মসজিদে আগামী জমাতে, কালকে জমা আছে, আগামী জমাতে এবং আগামী আরও যে কদিন বাকি থাকবে সেই কদিনে আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উপর আমরা মেহনত করব। হজ সংক্রান্ত বিষয়ে তাদেরকে আমরা বোঝাবো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজও তেমনি ফরজ। হজের ব্যাপারে অনেক লোক উদাসীন, তা আমাদের আলোচনা হলো যারা উদাসীন আছে, হজ ফরজ হয়ে গেলে তাৎক্ষণিক হজ করা দরকার। আমরা দেখেছি গুজরাট, মহারাষ্ট্র বা বোম্বে, অন্যান্য জায়গায় তাদের যত কোটা আছে সেই কোটা তো বাদ দিয়ে আরও হাজার হাজার লোক ফর্ম ফিল আপ করার জন্য চেষ্টা করে, যার জন্য তাদের লটারি করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা এত খারাপ, গত বছর মাত্র 5,900 জন হজে গেছে। এবছর আলহামদুলিল্লাহ 30,000 কোটা আমরা পশ্চিমবঙ্গে পেয়েছি, কিন্তু তেমন কোনো ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হয়নি। মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা, এখান থেকে 4,210 জন হজের কোটা পেয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখছি এখনও 51 জন ফিল আপ করেছে। তাই আমাদের আলোচনা হলো আমরা মানুষের কাছে কাছে যাব, আইম্মাদের, ওলামাদের সকলকে অনুরোধ করা হলো, সর্বশ্রেণীর মানুষকে অনুরোধ করা হলো তারা যেন যায় এবং যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে বোঝায় যে হজের যে উদ্দেশ্য তা পূরণ করার জন্য হজটা এখনই করে। আমাদের অনেকের ধারণা কি জানেন তো, যে মনে করে সব কাজ শেষ করে হজে যেতে হয়, বিবাহ শাদী ছেলেদের দেওয়ার পরে, কিন্তু আসল হচ্ছে যখনই হজ ফরজ হবে তখনই করতে হবে। আমাদের একটা গর্বের বিষয় হলো মুর্শিদাবাদ এই জেলাতে কোনো দিন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হয়নি। হজ কমিটির চেয়ারম্যানের জন্য অনেক টাকা পয়সা খরচ করে তার সাথে মোলাকাত করতে হবে, কিন্তু আমরা গর্বিত আমাদের জেলার সাংসদ জনাব খলিলুর রহমান রাজ্য হজ কমিটির চেয়ারম্যান, এটা আমাদের গর্বের। তিনিও অত্যন্ত শ্রম দিচ্ছেন, দেখলেন আপনারা আমাদের কাছে আছে, শ্রম দিচ্ছেন যাতে করে মুর্শিদাবাদের লোক বেশি বেশি হজে যায়। এই সেই বিষয়ে আলোচনা ছিল।